প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে আজকে আপনারা শুনবেন জাপানি লোককথার বিখ্যাত এক দানবের গল্প। রাক্ষস, ভূত প্রেত, অসুরদের ভয়ানক গল্প তো অনেক শোনালাম, কিন্তু আজকে শোনা যাক জাপানি মাইথোলজিতে সাধারণ মানুষ থেকে দানব হয়ে ওঠা সুতেন দৌজি নামক এক দানবের গল্প। সুতেন দৌজির মা বাবা দুজনেই ছিলেন মানুষ। বাবা পেশায় ছিলেন স্থানীয় কামার। তারা বাস করতেন ওয়ানাও শহরে। সেখানকার লোকে বলতো, যদি তোচি নামের মাছ কোনো গর্ভবতী নারীতে খায়, তাহলে যদি তার ছেলে সন্তান জন্মায়, সে বড় হলে হবে ডাকাত। সুতেন দৌজির মা সেই মাছটি খেয়েছিল। তারপর গর্ভে 16 মাস বহন করলো এই সুতেন দৌজিকে। তারপর জন্ম দিল সুতেন দৌজিকে। যখন সুতেন দৌজি জন্ম নেয়, তখন তার চুল আর দাঁত পুরোপুরি গজিয়ে গেছে। মায়ের পেট থেকে বেরিয়েই সে হাঁটতে পারল, কথা বলতে শুরু করলো, ঠিক যেন 5-6 বছর বয়সী বাচ্চা। তার শরীরের শক্তি আর বুদ্ধিমত্তার কাছে হার মানল 16 বছরের তরুণেরাও। ছোটবেলা থেকে অসাধারণ বুদ্ধি আর অপার্থিব শক্তির প্রমাণ দিয়ে আসছিল সে। তাই আশেপাশের সকলে তাকে বাঁকা চোখে দেখত। কথা বললেও বলতো খোঁচা মেরে। এটা এতটাই বেড়ে গেল যে কালক্রমে সমাজের ওপর বীতশ্রদ্ধ হয়ে গেল সুতেন দৌজি নামের ছেলেটা। এমনকি 6 বছর বয়সে দেখা গেল তার নিজের মাও তাকে পরিত্যাগ করেছে। তাই কিয়োতোর হেই পর্বতে গিয়ে যাজকের সহকারী হিসাবে নাম লেখালো সুতেন দৌজি। বলাই বাহুল্য, অন্যান্য সহকারীদের তুলনায় সে চটপটে আর অনেক শক্তিশালী ছিল। আর তাই একই ঘটনা ঘটল সেখানেও। কেউ তাকে দেখতে পারত না। তাকে এড়িয়ে চলতে লাগলো সবাই, আর সব সময় বলতো বাঁকা বাঁকা কথা। এক রাতে যখন মন্দিরের অনুষ্ঠান চলছিল, একদম মাতাল অবস্থায় সেখানে উপস্থিত হলো সুতেন দৌজি, একটা ভয়ানক দানবের মুখোশ পরে। আর দুষ্টুমি করতে লাগলো মন্দিরের সব যাজকদের সঙ্গে। অন্ধকার থেকে বেরিয়ে এসে সে ভয় দেখালো সকলকে। অদ্ভুত সব শব্দ করে তাড়া করতে লাগলো তাদের। কিন্তু রাতের বেলা ঘুমোতে গিয়ে সে যখন চেষ্টা করলো তার মুখের মুখোশটাকে টেনে খোলা, তখন সে দেখলো কোনোভাবেই সেই মুখোশটা তার মুখ থেকে আলগা করতে পারছে না। ওটা পুরোপুরি আটকে গেছে তার চেহারার সঙ্গে। তার মুখ পুরোপুরি বদলে দানবের মতন হয়ে গিয়েছে। লজ্জায় অপমানে নিয়ে গেল সুতেন দৌজি। এবার সে কি করে বেরোবে? ওদিকে তার শিক্ষক যাজকরাও তার উপর ক্ষেপে গেছেন। মদ্যপান করার জন্য ইচ্ছা মতো বকাবকি করতে লাগলেন তাকে। হতাশ সুতেন দৌজি তখন পালিয়ে গেল পর্বতে। সেখানে কোনো মানুষজন না থাকায় সে একাকী জীবনযাপন করতে লাগলো। ক্রমেই মানুষের প্রতি বাড়তে শুরু করলো তার রাগ। তাদেরকে নিজের চাইতে দুর্বল আর বোকা ভাবা শুরু করলো সে, এবং একটা পর্যায়ে এসে মানুষদেরকে তার শিকার বলে ভাবতে শুরু করে দিল সে। কিয়োতোতে বহু দিন ধরে ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছিল সে। ইচ্ছা মতো খাবার আর মদ কেড়ে নিত শহরবাসীর কাছ থেকে। ক্রমেই ছড়িয়ে পড়ল তার খারাপ নাম। তখন দলে দলে লোক এসে জড়ো হতো তার দলে,
এরা ছিল সব চোর, ডাকাত, প্রতারক, খুনি এবং অন্যান্য অপরাধীরা। ধীরে ধীরে বাড়তে লাগলো সুতেন দেওজির দল আর তার ক্ষমতা। মানুষের ওপর অত্যাচার করে চলল সে, কিন্তু জ্ঞানের অন্বেষণ কিন্তু চালু রাখলো সে। যদিও সেই ভালো জ্ঞান কোনো কাজে লাগলো না তার, সে চলে যেতে থাকলো অন্ধকার থেকে আরো অন্ধকারের পথে। বরং কালো জাদুতে দক্ষ হয়ে উঠল সে। সেই কালো জাদু সে শেখাতে লাগলো তার অনুসরণকারীদেরও। ধীরে ধীরে সে পরিণত হলো পুরুষ দস্তুর এক দানবে, জাপানি ভাষায় যাকে বলে ওনি। অচিরেই দেখা গেল সে আর তার সাঙ্গপাঙ্গরা ওনিদের একটা আস্ত দল, তার কথায় উঠছে আর বসছে। তাদেরকে ব্যবহার করে সে কিয়োটোতে রাজত্ব করতে লাগল। পাশাপাশি সে স্বপ্ন দেখতে শুরু করলো যে রাজধানী দখল করে সম্রাট হবে সে। চালালো যথেচ্ছ অত্যাচার। ইচ্ছে মতো লোকজনকে ধরে এনে তাদের হাড় মাংস খেতে লাগলো, পান করতে লাগলো তাদের রক্ত। কিয়োটোতে পৌঁছল এই ভয়ঙ্কর দানব সুতেন দেওজির দৌরাত্ম্যের খবর। সম্রাট ইচিজো গেলেন ভীষণ রেগে। তার রাজত্বে কিনা তার প্রজাদের ওপর এক দানব এরকম অত্যাচার করছে। তখন তিনি বিখ্যাত এক বীর মিনামাতো নো রাইকোকে পাঠালেন সুতেন দেওজিকে দমন করতে। মিনামাতো রাইকো তার 4 সহকারীকে নিয়ে রওনা দিল কিয়োটোর দিকে। তারা প্রত্যেকেই ছিলেন নামী যোদ্ধা। ভয়ানক যুদ্ধ হলো সুতেন দেওজি এবং তার দলের উনিদের সঙ্গে। অবশেষে হার মানল সুতেন দেওজি। সুতেন দেওজির মাথা কেটে নিয়ে তার সেই কাটা মাথা নিয়ে রাইকো রওনা দিল সম্রাট ইচিজোর কাছে। আর এইভাবেই শেষ হয়ে গেল জাপানি মিথোলজির দানব সুতেন দেওজির গল্প। বন্ধুরা, আশা করি এই সুতেন দেওজির গল্প তোমাদের খুব ভালো লাগলো। বাড়ির ছোটদের কিন্তু শেয়ার করে শোনাবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা।